হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই সুপ্রভাত। এই আমার মেয়ে কাঁদছে বলে কিন্তু তোমরা ভয় পেও না, ও সকালে এরকমই কাঁদে। তো এটা আমার কাছে নতুন কিছু নয়। আর আজকে কি জানো তো, আজকে হলো 25 ডিসেম্বর, আজকে হলো বড়দিন। ছোট থেকে তো এটাই জেনে এসেছি, তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। সবাই কেমন আছো কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে দেখো আমার মেয়েকে তো আমি স্যান্টা সাজিয়ে দিয়েছি, তো ও একটা ব্যাগ ঝুলিয়ে রেখে দিয়েছিল। ও ভেবেছিল রাত্রে ওকে স্যান্টা এসে গিফট দিয়ে দেবে, কী করার আছে। ওর স্যান্টা তো বাড়িতে নেই, মানে ওর বাবা, সবার কাছে সবার বাবাই কিন্তু মানে সুপার হিরো, যাই হোক বাড়িতে নেই। তো ওর বাবা দায়িত্বটা আমাকেই দিয়েছিল, বলেছিল চকলেট কিনে আনতে, কিন্তু আমি ভুলে গেছিলাম। তো যাই হোক চকলেট ফ্রিজে ছিল, তো আমি একটা ওর ব্যাগে দিয়ে দিয়েছিলাম। সেটা ও পেয়েছে, আর ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারবে ও কিন্তু খুব একটা খুশি না। কারণটা হচ্ছে ওকে সকালে টেনে টুনে তুলতে হয়েছে। সকালে পড়তে যেতে তো খুবই মানে সবারই কষ্ট হয়, তাই না? আজকের দিনটা তোমরা কে কীভাবে কাটাও সে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো দেখো আমার মেয়েকে আমি সকাল সকাল মানে খাইয়ে নিচ্ছি, তো সকালে একদমই খেতে চায় না। যাই হোক এখন দেখো ওর মুখটা ঠিক আছে, কারণ এখন আর কি মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। তো এই চকলেটটা নিয়েও আর কি চলে যাচ্ছে পড়তে। আর ওকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আমরা ছোটোবেলায় এসব সাজতাম না, এখন আর কি মানে সবাই সাজে, তো সেজন্য ওকেও একটু সাজিয়ে দিলাম। আর দেখো যাওয়ার সময় মেজদির সাথে একটু দেখা করে যাচ্ছে যে আমি পড়তে যাচ্ছি, আর আমাকে কেমন লাগছে দেখে বলো। তো দেখে আমার ঠাম্মা শাশুড়ি এই যে উনিও বেরিয়ে এসছে ঘর থেকে ওকে দেখতে, যে সোনাকে কেমন লাগছে। আর দেখো ঠাকুমা ওকে দিয়ে আসছে পড়তে, এবার ও চলে যাচ্ছে। এবার আমার কাজগুলো আর কি আমি করব, সকালে যা যা কাজ থাকে। ফার্স্টেই দেখো আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর শীতকালে দেখো কাঁথা কম্বলের মানে বিছানাটা ভরে যায়, তো যাই হোক একটু ভাঁজ করতে কষ্ট হয়। তো আর শীতকালে কিন্তু আমার খুবই ভালো লাগে, গরমকালটার থেকে শীতকাল আমার বেস্ট লাগে। তোমাদের কার কার এরকম আমার মতো শীতকাল পছন্দ হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। শীতকালে প্রচুর রকম সবজি পাওয়া যায়, সেটা খেতেও ভালো লাগে, আর মানে মিষ্টি রোদ্দুরে দাঁড়াতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি খুব একটা রোদ্দুরে থাকি না। তো দেখো আমার এই যে বিছনা করা কমপ্লিট, মানে বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ঘরটাকে আর কি মুছে নেব। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে নিই যে বিছনা তোলার পরে কেমন লাগছে। এই যে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, তো কেমন লাগছে জানিও। আর এবার দেখো আমি ঘরটাকে আর কি মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আমি আবার কাচতে চলে যাব, কারণ আমার মেয়ের কয়েকটা জামা আছে আর আমার নাইটি আছে, তো সেগুলো আর কি কেচে নেব। তো আগে ঘরটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে আর কি বাইরের কাজগুলো করব। তো দেখো আমার কাচা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার ছাদে এসেছি মেলতে। আর দেখো খুব একটা রোদ্দুর ওঠেনি, মানে হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো আমার শাশুড়ি বলছিল বড়ি দেবে, তো জানি না কবে কি রোদ্দুর হবে এই মেঘলা ওয়েদারে, মানে কি করব বুঝতে পারছি না। আর এই যে দেখো আমার জামাকাপড় মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব কম আর কি জামা প্যান্ট, তো একটু একটু রোদ্দুর উঠছে। আর এদিকে দেখো ট্রেনও ঢুকে গেছে, তো আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কি ভালো লাগছে না দূর থেকে ট্রেনটা দেখতে। আর এদিকে দেখো গাঁদা ফুল ফুটেছে আমাদের গাছে, আর এগুলো কিন্তু আমরা তুলে পুজো দিই না, কারণ গাছে ফুল দেখতে ভালো লাগে, তাই না? খুব ভালো লাগছে দেখতে। চলো আমার সমস্ত কাজ কমপ্লিট, এবার আমি স্নান করতে যাব, তো চলো স্নানটা করে আসি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর দেখা হবে অন্য কোনো ব্লগে। তো টাটা, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।